কতটা মতন আমি লোভের মধ্যে পড়ে গেছিলাম। আর ওগুলো সবই পেনি স্টক ছিল। তো সেই দিকে আমি একবার মানে ভুল করে চলে গেছিলাম, কারণ আমার যারা আমি যে গ্রুপের মধ্যে থাকি তারা আমাকে বলেছিল যে পেনি স্টক নিস না। পেনি স্টকে কী হয় মানে যে লোয়ার ব্রিজ বা আপার ব্রিজ মারে, তো তোমরা ওপরের দিকে থাকলে বেচতে পারবে না, নিচের দিকে থাকলে ওপরের দিকে থাকলে কিনতে পারবে না, নিচের দিকে থাকলে বেচতে পারবে না, বুঝলে? এটা হচ্ছে একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু বড়ো স্টকে কী হয়, বড়ো শেয়ারে মানে যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন বড়ো, তাদের কী হয়, তাদের সার্কিটটা কম পড়ে বা বীজটা কম পড়ে, তার ফলে তোমরা বেচতে পারবে, কিনতে পারবে, এই জিনিসটা হয়। মানে তারা তোমাকে 2%, 2.5% করে ডেলি দিতে পারে, কিন্তু ওরকম দেবে না যে একদিনে 5%, 6%, 7%। ছোটো শেয়ারের কথা বলছি। এক একটা শেয়ার আছে যেগুলো 10%, 12% দেয়, ভালো, সেটা না। লোভ করা উচিত হয়নি আমার। আমি প্রথমবার যখন পয়সা রিপ্লাই করেছিলাম 30,000 টাকার মতো, তো তাতে আমার 29